ঐতিহ্যবাহী কসুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিয়ান আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, স্নেহ করে, ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী, শেষ নবী, হায়াতুন নবী, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। স্মরণ করতেছি বাংলার সেই বীর সেনাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে 1971 সন থেকে 5ই আগস্ট পর্যন্ত যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এবং লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে এই সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ আমরা পেয়েছি। আল্লাহ তাআলা যেন সবাইকে শাহাদাতের মর্তবা নসিব করে, বলি আমিন। এখনো যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য আন্দোলন করতেছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজ সারা বাংলার জমিন নয়, গোটা বিশ্বের জমিনে মুসলমান যেই প্রান্তেই থাকুক না কেন, ইহুদি আর খ্রিস্টান আর বেঈমানেরা সব একত্রিত হয়ে বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানদের উপরে যে পরিমাণ অত্যাচার আর জুলুম করতেছে, এই জন্য আমি বলি সারা বাংলা নয়, গোটা পৃথিবীর যুব সমাজ যদি জাগ্রত হয়ে যায়, মুসলিম যুব সমাজ যদি আজ গানের নেশায় পাগল না হয়ে আল্লাহর কোরআনের জন্য পাগল হয়ে যায়, তাহলে প্রতিটা মহল্লায় মহল্লায় যদি যুব সমাজ ইসলামের জন্য পাগল হয়ে যায়, তাহলে সেই দিন বেশি দূর নয় যেই দিন এই বাংলার জমিনে ইসলামের পতাকা পটপট করে উঠতে থাকবে। ঠিক কিনা বলো মুসলমান? মহতারাম হাজিরিন, এই কারণে আমি উদাত্ত আহ্বান করে বলবো, মুসলিম যুব সমাজকে আজ গানের নেশায় পাগল হলে হবে না, মুসলিম যুব সমাজকে আজ তাসের নেশায় পাগল হলে হবে না, জুয়ার নেশায় পাগল হলে হবে না, খেলার উন্মাদনায় পাগল হলে হবে না। মুসলিম যুব সমাজকে পাগল হতে হবে আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলো ভাইয়েরা আমার? এই কারণে আমি বলি, মুসলিম যুব সমাজ যদি প্রতিটা পাড়ায় পাড়ায় এরকম ভাবে ইসলামের দৈর্ঘ্য হিসাবে উঠতে পারে, তাহলে এই দেশে ইসলামের পতাকা পটপট করে উঠতে থাকবে। ঠিক কিনা বলো মুসলমান? ভাইয়েরা আমার, আমি যে কোরআনে কারিমের মধ্য থেকে সূরা 3-এর যে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, 4টা কসম খাই আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলাম সব কিছুর চাইতে সুন্দর অবকাঠামো দিয়ে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা বড় সুন্দরভাবে, বড় স্পষ্টভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন 3-এর কসম, 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন, আমি আল্লাহ যাইতুন ফলের কসম খাইলাম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন, আল্লাহ তুর সিনিন, তুর পাহাড়ের কসম খাইলেন, পর্বতের কসম খাইলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ বলেন আমি বালাদে আমিন বলা হয় মক্কা শহরকে বলা হয়, যে শহরটা নিরাপদ শহর। এই শহরের কসম খাই আল্লাহ 4টা কসম খাইলেন, যে 4টা কসম আল্লাহ তাআলা খাইলেন ওই 4টা জিনিসের অনেক দাম। আল্লাহ তাআলা বললেন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ মক্কা নগরীর পবিত্র মক্কা শহরের কসম খাইলাম। আল্লাহ তাআলা কসম খাইয়া সামনে যে কথাটা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সব কিছুর চাইতে আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম, সব কিছুর চাইতে আমি আল্লাহ মানুষকে সুন্দর অবকাঠামো দিয়ে আমি আল্লাহ বানাইলাম। ও মুসলমান, মানুষ যদি কালো হয় তবুও চাঁদের চাইতে সুন্দর, মানুষ যদি বেটে হয় তবুও চাঁদের চাইতে সুন্দর, মানুষ যদি লম্বা হয় তবুও চাঁদের চাইতে সুন্দর, মানুষ যদি একেবারে চিকন লম্বা হয় তবুও চাঁদের চাইতে সুন্দর, মানুষের চাইতে সুন্দর আর কোনো জাতি নাই। আল্লাহ তাআলা বলেন এই সব কিছু চাইতে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে আমি আল্লাহ এমনি ছেড়ে দেব না, আমি আল্লাহ এই মানুষদেরকে আবার পরীক্ষা করব,
এই মানুষদেরকে পরীক্ষা করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিলাম, শ্রেষ্ঠত্ব দিয়েছি মানুষদেরকে। 4টা কসম খাইলেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বললেন এই 4টা কসম খাইয়ে আমি মানুষকে শ্রেষ্ঠত্বর সার্টিফিকেট দিয়ে দিলাম। আবার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ 4টা কসম খাইলাম মানুষের শ্রেষ্ঠত্ব বুঝাবার জন্য। আবার এমন কোন মানুষ, এমন যে মানুষ আছে যারা নিজের কাজের কারণে তারা হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা বললেন পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। अल्लाह ताला बोलें আমি আল্লাহ 4টা কসম খায় মানুষকে সুন্দরতম সুন্দরের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই মানুষকে আমি আল্লাহ অনেকগুলো জিনিস দিয়ে পরীক্ষা করব। 1 নাম্বার আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, তাদেরকে জলোচ্ছ্বাসের ভয় দেখাবো, ভূমিকম্পের ভয় দেখাবো, এরকম ভাবে অসময়ে বৃষ্টি দিয়ে তাদেরকে ভয় দেখাবো। তাদের ফসল ফলাইবে, ফসল সুন্দর হবে, আমি আল্লাহ আবার এগুলো নষ্ট করে দেব। এই যে ভয়, আল্লাহ বললেন আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। 2 নম্বর হল জু, আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা দেব। বন্ধুরা আমার, এমন ক্ষুধা দিবেন আল্লাহ তাআলা, দেখবেন এক বেলা তোমাকে ক্ষুধা দিয়া দেখবেন যে দ্বিতীয় ওয়াক্ত তুমি চুরি করলা কিনা, ডাকাতি করলা কিনা। আল্লাহ যদি দেখেন না তুমি চুরি করলা না, ডাকাতিও করলা না, আল্লাহ তৃতীয় ওয়াক্ত তোমাকে না খাওয়ায়া রাইখা পরীক্ষা করবেন। ভাইরা আমার, নবীজি একদিন দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয়। প্রতিমধ্যে মা ফাতেমার বাড়িতে ঢুকে গেছে, ডাক দিছে মাগো দরজা খোলো, দরজা খোলো। না, ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। আবার ডাক দিছে মাগো দরজা খোলো, না, ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। আবার ডাক দিছে মাগো দরজা খোল, কি অন্যায় করছি রে মা, দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কান্না জড়িত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে বাবা, কতদিন তোমাকে দেখি না, তোমার আদর পাই না, তোমাকে বাবা বলে ডাকতে পারি নাই। দৌড়ে আসছি দরজাটা খুলে দেওয়ার জন্য, কিন্তু দরজা খুলে যে তোমার সামনে দাঁড়াবো এই পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমার পরিধানে নাই। ও পর্দার অন্তরালের মা, শোন নবীর পরিবার কত কষ্ট করেছে। তুই একদিন না খেয়ে থাকলে এনজিওর কাছে কেন যাও, হারামিন ব্যাংকে কেন যাও, সুদে কেন টাকা লও। নবীজির কাঁধের মধ্যে একটা বাড়তি চাদর ছিল। নবীজি দরজার ফাঁকা দিয়ে বললেন মা, এই যে চাদরটা নাও, এটাকে বাঁধো, তারপর হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। নবীজি এই চাদরটা দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীরটাকে এইভাবে পেঁচায় আইসা বললেন, নবীজি সালাম দিয়া ডান পা দিয়া ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে নবীজি সালাম দিয়া যখন ঢুকলেন, নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে কান্না করে দিলেন আর বলে মাগো তোর চেহারাটা শুকিয়ে গেছে কেন, শরীরটা গর্তের মধ্যে ঢুকে গেছে কেন? এ মা, কয়দিন পর্যন্ত খাবার পাও না? ফাতেমার স্থির থাকতে পারে নাই, চোখের পানি ফেলে কান্দে আর বলে বাবা, দিনের পর দিন যদি না খাইয়া মারা যাই বাবা, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই। তবে বাবা, আমার বুকের ধন, তোমার কলিজার টুকরা আদরের নাতি হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার পায় না। আজকে সকালে আমার পা জড়ায়া কান্দে আর বলে মা গো, খাবার হইছে নি, ও মা খাবার দাও। ও বাবা বলো, কোন অবুঝ সন্তান যদি মায়ের পা জড়ায়া খাবারের জন্য কাঁদে, আর ওই মা যদি সন্তানের মুখের মধ্যে খাবার না দিতে পারে, মায়ের কলিজাটা কেমন লাগে? নবীজি বললেন মা, এখন ওরা কোথায়? ও বাবা, আনন্দ করতে করতে ঘুমায় গেছে। নবীজি ডাক দিলেন মা, এখন বললা কাঁদে, আবার বললা আনন্দ করে, বুঝলাম না। বলে বাবা তাকায় দেখো, ওই যে চুলার মধ্যে একটা পাতিল, পাতিলের নিচে আগুন জ্বলতেছে, আমি একটু পানি দিয়ে ফুটাইতেছি। এমনি দেখে হাসান হুসাইন একে অপরকে বলে কি আনন্দ, কি মজা, আজকে মা খাবার পাক করতেছে। এত আনন্দ করছে রে বাবা। আনন্দ করতে 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 ঘুমিয়ে গেছে। এখন যদি ঘুম থেকে উঠে বলে মা গো, খাবার হইছে নি, আমি কি জবাব দেব? নবীজির কণ্ঠ পায়া হাসানের ঘুম ভেঙে গেছে, হুসাইনের ঘুম ভেঙে গেছে।
হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই পাশে দুই নাতি আয়েশা বলে, না না তুমি আসছো ভালো হয়েছে, আজকে একটা বিচার না করে যাইতে পারবা না। বলে নবীজি বললেন, নে নাতি কি বিচার করব? বলে আজকে এক মায়ের সন্তান মাকে আসামি বানায়া মায়ের বাবাকে বিচারক বানায়া বিচার দিতে চায়। ও নানা বলো, বিচারক হইয়া আপন মেয়ের বিচার করবানি? নবীজি বললেন, নাতি আমি ইনসাফকার, আমি ইনসাফ প্রতিষ্ঠা করব। হাসান হোসেন এবার নবীজির সামনে তাদের পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া ডাক দিছে, নানা তাকায় দেখেন, আজকে 3 দিন পর্যন্ত আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না, পেটটা ফিটের সাথে লেগে গেছে নানা। ও নানা বলেন, আপনার মেয়ের কি বিচার হইতে পারে? কি বিচার হইতে পারে? নবীজি এবার বাচ্চাদের মতো কান্দে, শিশুর মতো কান্দে। নবীজি বলে, নাতি রে, এই বিচার আমি করতে পারবো না। হাসান হোসেন একে অপরকে ডেকে বলে, দেখছ নিজের মেয়ে দেখে বিচার করতে পারলো না। নবীজি এবার হাসান হোসেনের সামনে ডাক দিয়ে বলে, হাসান হোসেন আমিও তোদের কাছে একটা বিচার চাই, তারপর তোদের বিচার করব। বল আমার বিচারটা তোরা করবি নি? হাসান হোসেনের সামনে নবীজি এবার পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া ডাক দিছে, নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। ওর নাতি তাকে দেখ, তোর নানা আজকে 7 দিন পর্যন্ত না খাইয়া 7টা পাথর পেটের মধ্যে চাপা দিছে রে নাতি। এই কারণে বলি রে বন্ধু, নবীজি নিজে না খাইয়া ইসলামের প্রচার প্রসার করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্বর সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমাদেরও সব কাজগুলো আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মতো করার সেই তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।